আমি মানুষকে যথেষ্ট হেল্প করি, কিন্তু আমার মধ্যে ক্ষমা ঘৃণা। আমি অতবার করে বললাম উঠলো না, তুই তো আর সঙ্গে সঙ্গে এনার্জি ডবল। বৃষ্টি যদি না হতো আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে হয়ে যেত। কাজ হচ্ছে, কাজ চলছে, এটা একটা। গুড মর্নিং। খেনাও। হ্যাঁ, দিস ইজ এ ভেরি গুড ফুড, ইউ নো। এই ফুডটা কালকে ডক্টর থেকে দিয়েছিল, মানে আফটার অপারেশন। এটাও হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কাইন্ড অফ। এটাও সারাদিনে খাবে। 2টো এরকম কন্টেনার দেওয়া আছে। এই কন্টেনারটা ওকে 3 দিনে শেষ করতে হবে, 2টো কন্টেনার। আমি ভেবেছিলাম খাবে না, বাট মানে আমার হচ্ছে ব্যাপারটা বেশ ভালো খেতে, এনজয়েড ইট। দেখো, কালকে তো ঘোরের মধ্যে ছিল, আজকে সকালবেলা উঠেই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি অল্প অল্প। লাস্টে বাধ্য হয়ে আমরা খাটে তুলে রেখেছি, আর আরেকজনকে জানলায় ঢুকিয়ে রেখেছি। গুড বাই। হ্যাঁ, কেন ওটা, তারপরে আবার ওষুধ দেবো। একটা ওষুধ খাবে, আবার দুপুরবেলা একটা দিয়ে যায় পাপা। ওকে, গুড বাই। খাও। আর তুই খাও, এখনো আছে ওর মধ্যে অল্প অল্প, দেখেছ? গুড বয়। হাউ ভেরি গুড বয়। ইট এবং এতগুলো ওষুধ কালকে দিয়েছে। এই ওষুধগুলোর 5 দিনের ওষুধ আছে। সব ওষুধ প্লাস ফুড, এগুলো 5 দিন আগে কমপ্লিট করতে হবে। এর মধ্যে 5খানা ইঞ্জেকশনও রয়েছে, এগুলো 5 দিন পড়বে। কোথায় গেল সেগুলো? এই 5টা, এটা রয়েছে 5টা ইঞ্জেকশন, এটা 5 দিন পড়বে, সঙ্গে ড্রেসিং। ব্যাপারে ওষুধ খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন জিরিয়ে নিচ্ছে। হ্যাঁ, সোজা হয়েছো। দিদি দেখ, স্কেচ পেন সব ছড়িয়ে রেখে দিয়ে চলে গেছে। ঠিক আছে। হ্যাঁ, না উঠতে হবে না, উঠতে তো কোনো দরকারই নেই। কী করবে বুঝতে পারছো না। আচ্ছা ঠিক আছে, ওকে, টেক রেস্ট। ঠিক আছে, স্টিকি খেয়েছো? টেক সাম রেস্ট নাও। দুপুরবেলা বাপা এসে ভাতু দিয়ে দেবে, ঠিক আছে? ভাতু খাবে তো? সীমা ভাতু খাবে দুপুরবেলা এসে, ওকে গুড। আর দাদাকে একটুকু বিরক্ত করবে না, একবারও দাদাকে ডাকবে না, মনে থাকবে? ঠিক আছে, দাদা ঘুমাক এখন। তো এই হলো ব্যাপার। এখন বাজে 9:40। বাড়িতে যাবো, কী অবস্থা, জামা কাপড় ছিল। এখন বাজে হচ্ছে 9:40। আর টাইগারের যে সকালে সাপ্লিমেন্ট দেওয়া ছিল হয়ে গেছে দেওয়া, মেডিসিন খাওয়া হয়ে গেছে। আর সিম্বা তো সকাল থেকে খেপেই রয়েছে, বুঝতে পারছি না কী হয়েছে। তো দি আর দ্য থিংস। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। মোটামুটি এখন আমি যাবো স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাবো অফিস। আবার দুপুরবেলা মোটামুটি 2:30-3টে নাগাদ আসবো, এসে টাইগার সিম্বাকে খেতে দেবো, দিয়ে আবার চলে যাবো অফিস। আবার ফিরবো সেই আছে কি মঙ্গলবার, তো এই 9:30 এখন। আর পিঙ্কি ওই তাড়াতাড়ি ফিরতে, পিঙ্কি আজকে হেড অফিসের সঙ্গে মিটিং আছে, মানে অলরেডি হেড অফিস থেকে বস এসছে, তো অ্যাটেন্ড করতেই হবে। 9:27 ট্রেন ধরবে, আমি অলরেডি ট্রেন স্টেশনে দিয়ে এসেছি ট্রেনে করে। তো যতক্ষণ মিটিং চলবে ততক্ষণ থাকবে, মিটিং ওভার হয়ে গেলেই আবার রিটার্ন ব্যাক টু হোম। এবার সুদীপ্ত আসার কথা আছে বিকেলে ড্রেসিং করতে, প্লাস ইঞ্জেকশন দেওয়ার আছে, প্লাস ওর একটা সাপোর্টিং বানিয়ে দেওয়ার আছে পায়ে, তার দিয়ে কীরকমভাবে বানিয়ে দেয়, তার পরে রাখা আছে একটা মোটা, এরকম মোটা তার, দেখ। তো ওগুলো করবে। আর সুদীপ্ত কখন আসে আমি বললাম বিকির সাথে কোঅর্ডিনেট করে নিতে, কারণ আমি তো আরেকবার আসা সম্ভব না হবে। আর আজকে আমারও হেড অফিস থেকে ভিজিট রয়েছে সার্ভিস টিমে, তো একটু চাপ। যাই হোক, দুপুরবেলা তার মধ্যে এসে খাবারটা খাইয়ে দিয়ে চলে গেলাম। হ্যাঁ, আপাতত চল স্নান করে আসি, বেলা হয়ে গেছে। তো মোটামুটি আমি পুরো রেডি, শুধু জুতোটা পরবো আর স্মুদিটা খাওয়া বাকি আছে। তো টাইগার ওখানে ঘুমোচ্ছে, চোখটা খুলে অদ্ভুত ভাবে দেখছে বাবা কী করছে। একটুখানি চোখটা খুলে ও দেখবে কী করছে। আচ্ছা ঘুমো। দিকে সিম্বা ঘুমোচ্ছে, আর আমি বেরোই। আবার দুপুরবেলার দিকে একবার আসবো, খাইয়ে দিয়ে, মানে 1/2 ঘন্টা 40 মিনিটের জন্য এসে ওদের জাস্ট খাইয়ে দিয়ে বেরিয়ে যাবো। টাইগারের 2টো ওষুধ আছে, সেগুলো দেবো, দিয়ে বেরিয়েও তারপরে একদম রাতে। আর তার আগে তো পিঙ্কি চলেই আসবে, সুদীপ্তর সাথে কোঅর্ডিনেট করে নেবে টাইগারে কী করে প্লাস্টার চেঞ্জ হবে, অন্য একটা প্লাস্টার হবে, প্লাস সেটা আলাদা করে সাপোর্ট অ্যাড হবে, তো ওগুলো সুদীপ্ত এসে করে দেবে। চল ইয়ে ব্যাপার, আপাতত অফিসের দিকে যাই। একদম চাপটা বন্ধ করে নিচে নেমে যাই। ট্যাঙ্কটা তো দেখলাম না, এই ট্যাঙ্কের নিচে গিয়েছে, প্রচুর জল আছে, হয়ে যাবে। মা এত জল লাগবে না, আরে আমার লাগবে না, বেশি আবার পানি চালিয়ে নেবো।
মা আমি আসছি। A few hours later. পাপা কোনটা মুভি দেখছে? জাদু জাদু। তোকে হ্যান্সেলের ভিডিও দেখছে। আচ্ছা। টাইগার, ইংলিশে বল, ইংলিশে। what are you doing? ঠিক আছে, what are you doing? আরে কেন নিজে পাউটা চাটি চাটি করছে? সুদীপ্ত আঙ্কেল আসছে, এখন ড্রেসিং হবে, গেট রেডি। ওকে ওই বাবা ওর সাথে ইংলিশে কথা বল। সিম্বা, ডোন্ট শাউট এন্ড ডোন্ট বার্ক, ওকে? ওকে ওর সাথে ইংলিশে কথা বল, ওর সাথে ইংলিশে কথা বল। ওকে ওকে, গট ইট, ডোন্ট বার্ক। গুড। টাইগার রেডি? রেডি তো? ওকে, তুমি রেডি? আচ্ছা, ওই ছেলেটা না, আমি মানুষকে যথেষ্ট হেল্প করি, কিন্তু আমার মধ্যে ক্ষমা ঘৃণাটা একটু কম আছে। আমি ক্ষমা গান শোনো আস্তে আস্তে, শান্ত হচ্ছে মতো। ওকে, গুড বাই। তুই এখন ওর বুঝে গেছে নিশ্চয়ই আমাদের টনিক দেওয়ার জন্য। আমি অতবার করে বললাম উঠলো না, তুই তো আর সঙ্গে সঙ্গে এনার্জি ডবল। এই যে হাতটা দিয়ে রেখেছিস, তোর হাতই তো উঠবে, গাধা। জানা লেগেছে তাতে ওরা তাহলে নিজের পর নিজে টেনে টেনে দেখো তো, নিজে লাগিয়েছে। একটু পাগল করে দেবো। Alexa, play Hotel California. Alexa, volume 7. বলুন, হ্যাঁ বলুন। Alexa, pause. বোঝা যাচ্ছে না? আমি দেখুন যে বমি করছেন? সেটিং হওয়ার পরে তাহলে ওর খিচুনি আসছে কি? মানে পুরো খুলবো না তো, উপরের দিকে খুলবো না, খুলবো এইখান থেকে এইটুকু কেটে। ঠিক আছে, দেখছি। তখন তো মেডিসিন ছিল না, বল মেডিসিন থাকলে তখনই করে দিতাম। যদি বড় উনি বললেন যে উনি মেডিসিন নিয়ে আসবেন। জি ম্যাগনেস মেটাল। ঠিক আছে, দেখছি। আমি অ্যাকচুয়ালি খিচুনি উঠেছে না? খিচুনি উঠছে কিনা সেটাও বলতে পারছি না ঠিক করে। কোনো একটা ওষুধ দেওয়া যাবে না ওটাকে? দেখি একটু ছাড়া, পুরো ছেড়ে দে। কত দূর? না এটা বারাসাত। ইনফ্লুয়েন্স নেই। হ্যাঁ, একটা রেন্টাকের জন্য একটা ওষুধ। হ্যালো
ঘন্টা 3 ঘন্টা ধরে বলা হচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে প্রথম কথা আটকে রয়েছে। তখন তো মেডিসিন ছিল না আপনার কাছে। তোমার যদি তখন মেডিসিন থাকতো তখন তোমাকে যখন বারাসাত ছিল, ও তো বলছিল এডুজেন্সি নাকি নেই, আপনিই তো বললেন ফোন করে যে নেই। আমি তো বললাম তাহলে নিয়ে আসো। ওখানে তো এখনো কাজ চলছে মোটামুটি। একটু ওয়েট করে, যখন এতক্ষণ ওয়েট করে তো হয়ে যাবে। আর বৃষ্টি যদি না হতো আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে হয়ে যেত। কাজ হচ্ছে, কাজ চলছে। এটা একটা বাজে একটা ভাঙা কেস ছিল। কিরকম হচ্ছে? মোটামুটি টাইগারের ড্রেসিং কমপ্লিট, টাইগারের অ্যাডিকশনের সাপোর্ট দেওয়া ছিল সেই সাপোর্টটাও কমপ্লিট এসে তো করে দিয়ে গেছে। আর উই আর রিয়েলি প্লিজড, খুব সুন্দর কাজ করেছে। বললো এখন একটু ড্রাউজিনেস আছে, তো সেটা কেটে যাবে, মানে কালকে সকাল থেকে নর্মাল হয়ে যাবে। মানে এখন একটু ঝিম হচ্ছে, কিন্তু তারপরও কাজ করার পরে ছটফট করেছে, স্বাভাবিক। আর পায়ে প্লেট বসেছে, সেখানে স্টিচ রয়েছে, সেটা ড্রেসিং হচ্ছে। আমি হলে ওর জায়গা থাকলে তো ভেঙে ভেঙে দিতাম কোনো কিছু হয়তো। যাই হোক, তাও অনেক কিছু টলারেট করেছে, ভালো হচ্ছে। যাই তো এই হলো ব্যাপার। আপাতত রেস্ট নিচ্ছে। এখন আমি ওকে দেবো ডিনারে আজকে শুধুই ওই লিকুইড ফুডটাই খাবে। ডিনারটা দিয়ে আসি দাও। টাইগার ওই দেখ বাইরে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড় বাবা, তাড়াতাড়ি। কালকে আবার খেলা করবো আমরা, ওকে? চলো, গুড নাইট হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। পাউ থাক এরকম, কোনো অসুবিধা হবে না। ঠিক করে দিয়ে গেছো তো আঙ্কেল, ঠিক আছে? চলো, গুড নাইট। চোখ বল না একদম, ঘুমি। অনেকগুলি ওষুধ খাওয়া হয়ে গেছে, ঘুমা একটু, রেস্ট নে, টেক সাম রেস্ট। সারাদিন ধরে প্রবল যুদ্ধের পর এবার যাই ছুটে। এখন বাজে অ্যারাউন্ড 2:40, আড়াইটা পার করে গেছে। অবশ্য কিছু করার নেই, যখন সুদীপ্তরা এলো তখনই তো প্রায় 11টার কাছাকাছি বাজে। আর ওরা রেসিং কমপ্লিট করতে প্রায় 12:20 বেজে গেছিলো। মানে ছেলেগুলোর স্ট্যামিনা সকাল 9টা থেকে এইসব শুরু করে, মানে কুকুরদের সেবা যত্ন। 12:20 আমার এখান থেকে বেরিয়েছে, সেখান থেকে যাবে নিউ ব্যারাকপুর 8 নম্বর রেলগেট, সেখান থেকে যাবে বারাসাত, তারপর যাবে বাড়ি। মানে আরও 2টো কুকুরের রেসিং এইসব করার আছে। তো এই হলো ব্যাপার। তো এবার টাইগার কেন্দ্রের চিন্তাই ছিলাম যে একদম নাড়াচাড়া করছে না, মানে শুধু চোখটাই খোলা থাকছে। তারপরে সুজিত বললো যে এখন ড্রাউজিনেসটা কাটেনি, কারণ ওই কালকে অ্যানাস্থেসিয়া দিয়েছিল, ওটা আজকে ওই থাকবে। তারপর তো সব ড্রেসিং ব্যান্ডেজ, তারপর একটা এক্সট্রা অ্যাটাচমেন্ট অ্যাড হলো যাতে পায়ে প্রেশার না পড়ে। এগুলো সব ঠিকঠাকই কেটেছে। তো ফুল এনার্জি দিয়ে টাইগার ওগুলো মানে রিয়াক্ট করেছে। তো সব ঠিকঠাকই ছিল, তো কোনো অসুবিধা কিছু নেই। আর এইগুলো ব্যাপার। দুপুরবেলা এসে আমি আবার খাইয়ে দিয়ে গেছিলাম। আর কালকে পিঙ্কির লোকাল এরিয়া থাকবে, তো আমার আর দুপুরবেলা আসার প্রয়োজন পড়বে না, ওই সামনে নেবে। আর পরশু দিন আমার অফ থাকবে, তাই পুরোটাই বাড়িতে থাকবে। সকালবেলা হয়তো একটু বেরো, হন্ডা সার্ভিস সেন্টার যাবো, সেখান থেকে আবার বাড়ি চলে আসবো। আর সুদীপ তো আবার পরশু দিন এসে ড্রেসিং করবে। তো এই হলো ওভারঅল। তো চলো আপাতত শুতে যাই, অনেক রাত হয়েছে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার যেতে হবে অফিস, হাঁপিয়ে গেছি। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ। আর ব্লগটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে শেয়ার করুন, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর তার থেকেও জরুরি এটা, প্লিজ প্রে ফর টাইগার, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। চলো, আবার দেখা হচ্ছে আগামীকাল বুধবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। কি বলেছে কি? না ও বললো এদিক দিয়ে ঢুকবো, আমরা কি বলেছে? You just wanna lose your mind. I know you hurt.